দিদা বাড়িতে গিয়ে যে কেন আমি এত তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বেরিয়েছি। মিটিং হচ্ছে না টিমের, কত কে কি স্পন্সর করবে। কালকে আমাদের এখানে খেলা আছে। লালটাও সুন্দর আর ইয়েলোটাও কালার, এইগুলো চলে এসেছি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটু আগে ঘুম থেকে উঠলাম, সেটা আমার চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতক্ষণ আজকে ঘুমিয়েছি। আর কালকে রাতে একটু লেট হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। আর এখন দেখো বাইরেটা দেখাই, কি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে, বাট ভালোই পড়ছে। মা ওদিকে খাচ্ছে, দেখি আমিও এবার খাবো। তো আকাশটা ঘুমড়ে আছে, মনে হচ্ছে আজকে সারাদিনই এরকম বৃষ্টি পড়বে। ভেবেছিলাম আজকে দিদাবাড়ি যাব, মাকে বলবো, কিন্তু যেদিনই ভাবি সেদিনই বৃষ্টি, আর যেদিন ভাবি না সেদিন বৃষ্টি হয় না। দেখি, দেখা যাক কি হয়। আসলে আমাদের বাড়িগুলো, মানে আমাদের পাশে বাড়িগুলো পুরো গায়ে গায়ে, তো এর জন্য কথা বললে না সে আওয়াজটা মানে অনেকটা জোরেই আসে বাড়িতে। এই পাশে যখন কাজ হচ্ছে, এই পাশে যেরকম কাজ হচ্ছে আওয়াজ আসছে, এই পাশে বাড়ি ঘর আছে, এর জন্য কথা বললে মানে এই আওয়াজটা শোনা যায়। চলো খেয়ে নিই, খেয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আগে খেয়ে নিই। কি কি এখন আমি আর ভাই এখানে গল্প করছি শুয়ে শুয়ে, দুজনে পাশাপাশি শুয়ে। ভাই এখন ল্যাপটপ দেখছিল, কিন্তু ওর এখন ল্যাপটপ দেখতে ভালো লাগছে না, তাই বাড়ি যাবে বলছিল। কিন্তু বাড়িতে যাবে কি করে, এখন বাইরে কি হচ্ছে? না না, লিপস্টিক না, ওরকম লাগছে। আমার ভাইয়ের ঠোঁটটা দেখো আর আমার ঠোঁটটা দেখো। আসলে ব্যাপারটা হলো আমার ভাই একটু বেশি ফর্সা, মানে আমাদের দুই বোনের থেকে আমার ভাই মানে ছোটবেলার থেকেই একটু ছোটবেলার থেকে ভাই যখন ছোটবেলা হয়েছিল, তোমাদেরকে দেখাবো ফটো, ও যে কি ফর্সা ছিল, আর একদম গুলু গুলু মুটু মুটু ছিল। এখন পুরো দেখো রোগা হয়ে গেছে, খায় না, ভাত কিছু খেতে চায় না। আমার ভাই আগে মানে ছোটবেলায় যা ফর্সা ছিল, এখন তো সে যে সেরকম ফর্সা নেই। আমি আর আমার বোন কালোই বলতে গেলে, মানে শ্যামলা গায়ের রং, আর আমার ভাই একটু অতিরিক্তই ফর্সা। বোটে হাত দিও না, কারেন্ট লাগবে। তো যখন এখন একটু ছেলে মানুষ তো একটুখানি বদমাইশি করে, বাইরে টাইরে যায়, এর জন্য একটু কালো হয়ে গেছে। নাহলে ও খুব বাচ্চা না বাবা। দেখুন দিদি, কি করছে? হ্যাঁ, একটু লাল লাল লাগছে। হ্যাঁ, লিপস্টিক নাকি লিপস্টিক? এ বাবা, নাকে হাত দিচ্ছে। হাট, এটা হাম্পিতে গালে, আমার এটা হাম্পি দেখ। দেবেই না ও বেশি, ওকে চটকালে ধরে বেশি ইয়ে করলে ওর এসব পছন্দ না। তো বিকেলবেলা আমি আর মা এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, দিদাবাড়ি যাচ্ছি। আজকে ওয়েদার ভালো আছে, এর জন্য ডিসাইড করছি চলো মা দিদাবাড়ি যাবো। কিন্তু এত মানে বিকেল এখন 5:30 বাজে, মানে আলো আলো দেখেই বেরিয়েছি। এর পেছনেও রিজন আছে, কি রিজন এখন বলবো না, পরে বলবো যে কি রিজন, গিয়ে তোমাদেরকে বলবো দিদাবাড়িতে গিয়ে যে কেন আমি এত তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বেরিয়েছি। আমি জানি এটা খুব হাস্যকর বিষয়, কিন্তু আমি বলবোই। আমাদের দেখেছো কতটা কষ্ট করে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। এটা হলো শর্টকাট না,
ওই সাইড দিয়েও মেন রাস্তা আছে, কিন্তু আমরা একটু শর্টকাটে যেতে পছন্দ করি, তো তাই এটার ভেতর দিয়ে আসতে হয়। আজকে মা আর আমি ম্যাচিং হইনি। মা আমি চুপ হয়ে গেলাম কেন হঠাৎ করে, আমি নিজেই বুঝতে পারছি না। দিদা বাড়ি থেকে আবার ওখান থেকে আসবো, এসে একটু যাবো ইয়েতে, তোমার কি বলে বাজারে যেতে হবে। যা অবস্থা রাস্তার, পরে কথা বলছি, পার হয়ে যাই। কি বলে আমরা দিদা বাড়িতে চলে এসেছি, কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে যে কি আমরা ছাতা আনতে ভুলে গেছি। আর আমার চশমা দেখো, আমার দিদা বলবে যে কি বাবা তোরা এসেছিস, কারণ অনেকদিন হয়েছে। তো দিদাবাড়ির ছাদে চলে এসেছি, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা ওটা হলো উত্তালিকা, না হ্যাঁ উত্তালিকা। আর ওই যেরকম মেঘগুলি যেখানটা একটু সুন্দর হয়ে আছে, ওইটা হলো অবিদ্বীপ। দেখতে ওইদিকে যাই না, ওটা জানি না ওইটা কি হচ্ছে জানি না, বাট দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এটা। আর এখনো ওই রথটা ওখানেই আছে, মেলা হয়ে গেছে, রথটা ওখানেই, ও রথটা কিন্তু ওখানেই থাকে। তো আমার দিদাদের ছাদটা কত বড় দেখো, এদিকে মন্দির আর এদিকে এই দিকটা হলো আমাদের বাড়ির দিকটা, মানে আমরা এদিকটাও অনেক সুন্দর, কিন্তু ওই দিকটা বেশি সুন্দর। এখন আমি ওই দিকে দাঁড়িয়ে রিলস ভিডিও বানাবো। তো এটা ক্লাব একটা, কেউ আবার ভেবো না কোনো মন্দির টাইপের কিছু, কারণ ওরমই দেখতে বানিয়েছে। তো সুন্দর, এইদিকে আকাশটা, ওখানটা দেখো আকাশটা ক্লিয়ার, ওদিকে আবার মেঘ, মানে সব দিকটা মিলিয়েই হয়েছে। ওদিকে দেখ সূর্যটা বেরোচ্ছে, দেখো মা ওদিকে আবার। তো আমি যেহেতু কি বলে ইউটিউবটা তো অনেক পরে তোমাদের সাথে করেছি, আগা করে মানে দিদাবাড়িতে এখানে আসতাম যখন টিকটক ছিল, মানে টিকটক তো ব্যান হয়ে গেছে, কিন্তু যখন ছিল তখন আমি এখানে এসে রিলস করতাম, টিকটক করতাম। দেন রিলসও আমার অনেক দেখতে পাবে তোমরা যে আছে। তো তারপর ইউটিউব, তো কিন্তু দিদাবাড়ি আসলে একটা জিনিসই খুব মানে মনটা খারাপ লাগে, যে দিদা নেই মাসি নেই, এটার জন্যই এত আসতে ইচ্ছা করে না। তাও দিদারা আছে দাদুরা আছে, তাও আসতে হয়, তাই আসি, কী করবো, ওনারাও বয়স্ক মানুষ। তা ছাদে ভিডিও করছিলাম, তো তোমরা দেখছিলে। তারপর দাদু ফোন করেছে আমাকে, ফোন করে ডাকছে যে নিচে চা হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি নিচে। তো আমি আর মা বলি যে চলো তাড়াতাড়ি। আর এখানে দাদু চাটা এত সুন্দর বানায়, আমার মুখের মানে আমাকে দেখে রিয়েকশনটা দেখে তোমরা বুঝতে পারছো। আর এই দেখে আমি ভিডিও করছি, আমার মা ওপাশ থেকে কিভাবে তাকিয়ে থাকে দেখেছো আমার দিকে, কীভাবে তাকিয়ে আছে, তাকিয়ে ধা করে দেখছে আমি পাশ দিয়ে ভিডিও করছি। আর মা ওপাশ দিয়ে কিন্তু আমাকে হাসাচ্ছিল এর জন্য। মা আমাকে বলছে যে কি একটু বল যে কেমন বানিয়েছে চাটা, তাই আমি এখানে বললাম যে কি হেভি বানিয়েছে। আর এটা ভয়েসে কেন দিচ্ছি জানো তো, আমি ভিডিওটা করেছিলাম, দাদু এত জোরে টিভিটা চালিয়েছে, মানে তোমরা কোনোভাবেই আমার ভয়েস শুনতে পারবে না। আর খুব জোরে মানে টিভিতে সাউন্ড দিয়ে শোনে। আমি বাইরে মানে যখন আমরা ঢুকছি তখনই বাইরে থেকে মানে টিভির সাউন্ড পাওয়া যাচ্ছে। আর এখানে মা আমাকে বলছে তুই কুলকুচি করে খাচ্ছিস কেন, তারপর আমি বললাম ওকে হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে টোটোতে করে একদম আমাদের এখানে যে ক্ষুদিরাবাদ বাজার বলে, মানে আমাদের এটা ক্ষুদিরাবাদ বাজার আছে, দাসপাড়া বাজারও আছে সামনাসামনি, ক্ষুদিরাবাদ বাজার এখানে চলে এসেছি। যেহেতু অন্নপ্রাশন বাড়ি ইনভাইট আছে, এর জন্য বাচ্চাটার জন্য একটা ড্রেস নেব। তো এখানে দেখছিলাম অনেক ধরনের ড্রেসই দেখছিলাম। দেখো এখানে এই গেঞ্জির ড্রেসগুলো দেখাচ্ছিল, কিন্তু এই কালারগুলো ভালো লাগছিল না। আর মা আর আমি বলছিলাম যে কি এই রেডটা দেখো, তোমাদেরকে দাঁড়া দেখাচ্ছি।
এই রেড কালারটা দেখো কি সুন্দর লাগছে না, আর পরলে না এই রেড আর ইয়েলোটা পরলে না ফর্সাও লাগবে দেখো এই দুটো। কিন্তু এগুলো না কোয়ালিটি ভালো, কিন্তু সেরম একটা ভালো না, মানে অন্নপ্রাশন মানে দেওয়ার মতো, মানে এমনি ক্যাজুয়াল বাড়িতে পরলেও ঠিক আছে, কিন্তু কোথাও এগুলো পরে যাওয়ার মতো মানে না। দেখো এখানে মেয়ে বাচ্চা হলে কত সুবিধা, দেখো কত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের ফ্রক। আর এখানে তারপর একটা সিলেক্ট করেছিলাম এখান থেকে, তো ওখান থেকে নিয়ে বেরিয়ে তারপর এখানে মিষ্টির দোকানে এসেছি। আর মিষ্টির দোকানে এসে আমি না এই জিনিসটা না নতুন দেখছি, এই মিষ্টিটা, প্লিজ তোমরা কেউ আমাকে ওরকম বলো না, এটা কি বলে ছানার জিলাপি মা। আর মা এটা খেয়েছিল আর আমি খেয়েছিলাম রসমালাই। তারপর ওখান থেকে বেরিয়ে এবার মা আর আমি হেঁটে হেঁটে আসছিলাম। তো এই যে এইটা হলো আমাদের সূর্যশিখা মাঠ। তো এটা সূর্যশিখা মাঠ। তা এখানে তোমার কালকে খেলা আছে, এর জন্য দেখো লাইট লাগিয়ে দিয়েছে, আর ওখানে সবাই মিটিং করছে, অনেকে অনেক কিছু স্পন্সার বা অনেক ব্যাপার থাকে, তো যেহেতু খেলা 9 তারিখ, কালকে 9 তারিখ তাই খেলা। আর আমাদের এখানে না বাইরে থেকে অনেক মানে এসে তোমার খেলে। এখানে 9 তারিখে খেলাটা হয় আর 15 আগস্টে মুকুন্দপুরে হয়। তো অনেকেই হয়তো জানো, যারা যদি জেনে থাকো। তো এখানে দেখো মাঠটা কত বড়। বাবাও রাতে মানে কালকে যেহেতু ডিউটি যাবে বাবা, তো ডিউটি থেকে এসে বাবাও এখানে খেলা দেখতে আসবে। আর যা ভিড় হয় এখানে খেলা দেখতে, মানুষজন সবাই আসে খেলা দেখার জন্য। তা বাজারে গেলাম, কালকে যেহেতু অন্নপ্রাশনের একটা ইনভিটেশন আছে, তার জন্য গিয়ে একটা গিফট কিনে নিয়ে আসলাম। কি গিফট কিনেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমাদের দেখো এদিকে দেখো কিরকম ওই জঙ্গলের মধ্যে, দেখো চারিদিকে শুধু জঙ্গল, আমরা শুধু জঙ্গলে বাস করি। বাবাও গেছিল, বাট বাবা তোমার আগে আগে বাড়ি চলে গেছে, একটু বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল, তো এখন আবার বন্ধ হয়ে গেছে। দেখো কি অবস্থা। আচার খেয়ে পড়ি না, মাসতে পারছো? আসো দেখো এই রাস্তা, আচার খেয়ে পড়ি না, এই কপাল ভাগ্য ভালো যে আচারটা অন্তত খাই না, নাহলে এই রাস্তায় আমি এরকম ভিডিও করতে করতে যেতে যেতে যে কতবার আচার খেতাম। বাড়ির কাছে চলে এসেছি, ওই জায়গাটাই খারাপ, নাহলে এখানে তো আমাদের ঢালাই রাস্তা, অসুবিধা হয় না। দেখো বাড়ির এখানে চলে এসেছি, আমার দাদু দাঁড়িয়ে আছে। কি শুটিং হচ্ছে না? আমি তো বলছি কি করছিস, আমি বলছি শুটিং হচ্ছে, বোনকে পড়াতে এসছে, ভাই বোন আমাদের ঘরে ঢুকেছে। বম্মা তো নেই, কে দিয়েছে? কিউট গাড়ি, কিউট গাড়ি। চলো ফ্রেশ হয়ে নিয়ে এখন তারপর তোমাদেরকে গিফটটা দেখাচ্ছি যে কি গিফট কিনেছি, যাবো কালকে যে। তো যেই গিফটটা কিনেছি দেখাই তোমাদেরকে, যেহেতু ছেলে বাচ্চা এর জন্য। এই যে গেঞ্জিটা দেখো মা, এই যে গেঞ্জিটা মাস্টার্ড ইয়েলো, আর এই যে প্যান্ট, ভালো আছে প্যান্টটা। প্যান্টটা এমনি ঠিকই আছে মা, এখানটা যেহেতু কোমরে যাতে না লাগে যেন একটা টাইট ঢিলাও করা যায়। কালকে যাব, কালকে দুপুরবেলা ইনভাইট আছে, যেহেতু অন্নপ্রাশন, আমি ভাই আর বোন 3 জনের ইনভাইট আছে। জানি না ভাইকে নিয়ে কি করে সামলাবো, জানি না, দেখি কি হয়। চল গুছিয়ে নিই।
রাতের ডিনার হয়ে গেছে, আর এই দেখো এখানে আমি বিছানাও করে নিয়েছি, আর মাথার চুলটাকে উপরে খোপা করে ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি। কারণ কেন বলো তো, আমার না কি বলে চুলটা খুব ময়লা হয়েছে, তো কালকে শ্যাম্পু করতেই হবে, খুব চুলকাচ্ছে। আর আমার না এই জায়গাটা জানি না স্কিনটা কেমন ধরনের, ওখান থেকে মানে ওখান থেকে খুঁটলে না ড্যান্ড্রাফটা বেরোয়, আর কি বলে বেরোয়, তারপর চুলকায়, একটু চুলকায় আবার রক্ত বেরিয়ে যায়, মানে ওই জায়গাটা স্কিনটা ওরকম। মা বলে বোরলিং লাগাতে, তো দেখি লাগাবো বোরলিংটা। আর এখানে একটা হয়েছে গোটা, মা গো মা, পুরো বিষের মতো ব্যথা। আমি বলছি ঠিক যখন টিটিনাস দেয় না, তোমাদের টিটিনাস দেওয়ার একদিন পর দেখবে এক জায়গাটা, এই জায়গাটা ধরো তোমার ওইটার মধ্যে দেখবে একটা টন টন করে, এরকম হাত দিলে, ঠিক আমার ব্যথাটা ঠিক ওরকম, হাত দিলে টন টন করছে। মানে কি অবস্থা আমার মুখ, মানে কপালটা দেখো গোটায় আমার ভর্তি হয়ে গেছে, আমার কপালটা প্রচুর গোটা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট।